সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও সব সময় দেখতে পাচ্ছি কয়দিন ধরে, এই 3-4 দিন ধরে একটা ভিডিও ফুটেজ একটা বক্তাকে সাতক্ষীরায়, মানে বক্তাটার নাম হচ্ছে আপনার কবির বিন সামাদ। উনি আগে প্রবাসে ছিল মালয়েশিয়াতে। যাই হোক, মোটামুটি ভালো ওয়াজ মাহফিল এখন বর্তমান করতেছে, কিন্তু সাতক্ষীরা একটা ওয়াজ মাহফিলে কী যেন কথা নিয়ে, মানে যে বিএনপির একটা রানিং চেয়ারম্যান এমনইভাবে তাকে যেভাবে অপমানিত করা হয়েছে, এটা কখনোই মানে এই বিএনপি এই রানিং চেয়ারম্যানের কাছ থেকে এটা কখনোই কেউ আশা করে নাই। ইতিপূর্বে এই 16 বছরে যেরকমটা আপনার আওয়ামী লীগের নেতারা করত, এই আপনার ওয়াজ মাহফিলে যেরকম বাধা দিচ্ছিল, তারা কিন্তু মনে করেন যে আপনার স্ট্যান্ডিং দেশরক্ষক ছিল। তাদের কথা একটা আলাদা, যেহেতু তাদের দল ক্ষমতায় ছিল, তারা যেখানে যেভাবে মন চাইছে সেভাবে আপনার বক্তাদেরকে বাধা দিচ্ছিল এবং হুমকি দিচ্ছিল, এবং বেশিরভাগই কোথাও আপনার এই ওয়াজ মাহফিলটা দিতেই দিচ্ছিল না, এরকম পর্যায়ে গিয়েছিল 16টি বছর। কিন্তু 16 বছর পরে এখন যে আবার নতুন করে এই বিএনপির কিছু আপনার এই ছেঁচড়া যারা নেতা খেতরা আছেন, তারা দল ক্ষমতায় না আসতেই যে আপনার ওয়াজ মাহফিলে যেভাবে বাধা দিচ্ছেন, এটা কখনোই বাংলাদেশের জনগণ এটা কখনোই মানে যে মেনে নিতে পারতেছে না। যে দলটা ক্ষমতায় না আসতেই যেভাবে উত্তেজনা হয়ে পড়েছে, তারা যদি ক্ষমতায় আসে তাহলে এই বাংলাদেশের আওয়ামী লীগেরা যেভাবে শাসন করছে তার চাইতে হয়তো বা আরও ভয়ঙ্কর রূপে তারা শাসন করবে। এটাই কিন্তু সাধারণ জনগণ এখন মনে করতেছে। তো যাই হোক, মানে ঘটনাটি দেখে মানে নিজের কাছেই খুব খারাপ লাগছে যে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন না হতেই যে একটা দল বিএনপিকে সবাই মানে যে সমর্থন করত, কিন্তু এখন দেখতেছি যে বিএনপি মনে হয় না আর আগের মতো পজিশনটা আর পাবে। এইসব ছেঁচড়া কিছু নেতাদের জন্য বিএনপি মানে ভরাডুবিও হতে পারে যদি ইলেকশনটা হয়। তো সবাই ভালো থাকবেন।